কোরবানির পশুর চামড়া, দাম এবং সরবরাহ নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এইচ.এম. শফিকুজ্জামান এবং হাইড অ্যান্ড স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আফতাব খান। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই আমি যাব ভোক্তা অধিকারের মহাপরিচালকের কাছে। আপনার কাছে জানতে চাইব, কোরবানির পশুর হাটে ভোক্তাদের স্বার্থ রক্ষায় আপনারা কি ধরনের তদারকি করছেন? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। ধন্যবাদ আপনাকে। আমাদের কোরবানি সমাগত এবং ইতিমধ্যেই রাজধানীতে আজকে থেকে পশুর হাট জমজমাট। এখন যেটি হলো যে আমাদের স্পেকুলেশন অনুযায়ী এবছর আমাদের কোরবানিযোগ্য পশুর মজুদ আছে হলো 1,30,00,000। সেখানে আমাদের গত বছরের তুলনায় যদি 5% বৃদ্ধিও পায় তাহলে আমাদের সর্বোচ্চ 1,05,00,000 আমাদের পশু বিক্রি হবে, কোরবানির জন্য আমাদের বিক্রি হতে পারে। আর বাকি কিন্তু 25,00,000 পশু কিন্তু অবিক্রিত থাকবে, এর মধ্যে গরু এবং ছাগলও আছে। সেক্ষেত্রে যে জিনিসটা হলো যে কোনোভাবেই আপনার যে আমাদের সাপ্লাই সংকট বা আমাদের সরবরাহ সংকট দেখিয়ে দাম বাড়ানোর কোনো সুযোগ নেই, এবং সেই জন্য আমরা ব্যাপকভাবে কাজ করছি। এখানে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী যাতে স্মুথলি এইগুলো বাজারে আসে, সেখানে ট্রানজ্যাকশনের জন্য টাকা পয়সা কিভাবে ম্যানেজমেন্ট হবে, ক্যাশলেস এভাবে এইগুলো আমরা করছি। এর পাশাপাশি আমরা মূলত ফোকাস করছি যেটি আপনার নিউজে দেখালেন চামড়ার বিষয়, এবং সেই চামড়া সংগ্রহ এবং এটি কিভাবে আমাদের মজুত করতে হবে, কিভাবে লবণ লাগাতে হবে, এই বিষয়ে আমরা ব্যাপক প্রচার করছি। আমাদের বাণিজ্য মন্ত্রণালয় থেকে, আমাদের লাইভস্টক মিনিস্ট্রি থেকে এবং আমাদের শিল্প মন্ত্রণালয় থেকে, এবং বিশেষ করে বিসিক এই বছর যেটা আপনারা বললেন যে 24.5 লক্ষ মেট্রিক টন লবণ উৎপাদন হয়েছে, যেটা আমাদের 63 বছরের রেকর্ড। এবং সেখানে আমাদের কোরবানির সময় মাত্র 1 লক্ষ মেট্রিক টন অতিরিক্ত লবণ লাগে। এটি হলো ইন্ডাস্ট্রিয়াল সল্ট, এটি কিন্তু আপনার প্রসেস লবণ না। এবং সেটির দামও গত বছর যেখানে 19.5 টাকা ছিল, এবছর সেটি 17 থেকে 17 টাকা 20 পয়সায় বিক্রি হচ্ছে। এবং এই বছর আরো নতুন একটি পদক্ষেপ নেওয়া হয়েছে শিল্প মন্ত্রণালয় এবং বেসিক থেকে, সেটি হলো স্থানীয় পর্যায়ে ডিসি এবং ইউনোদের মাধ্যমে আমাদের এই চামড়াগুলো সংরক্ষণের ব্যবস্থা করার জন্য ব্যাপক কর্মসূচি নেওয়া হয়েছে। তারা স্থানীয়ভাবে আমাদের কোরবানির চামড়াটা ছাড়ানোর পরে 6 ঘন্টার মধ্যে লবণ দিতে হবে, কিভাবে লবণ দিতে হবে, কিভাবে চামড়াটা ছাড়াতে হবে, এই জিনিসগুলো আমরা ব্যাপক প্রচার করছি। এবং এটা ঢাকাতে 7 দিনের মধ্যে ঢাকার বাইরে কোনো চামড়া আসতে পারবে না। সরকার নির্ধারিত দাম যদি না মানা হয় সেক্ষেত্রে আপনারা তদারকি করবেন কিভাবে? অলরেডি তদারকি শুরু করেছি এখন পশুর হাটে, এবং কোথাও যেটা বললেন আপনাদের নিউজে যে কেউ সংকট সৃষ্টি করতে যদি করে, এখানে আফতাব ভাই আছেন, উনি আমাদের এই আড়তদার বা যারা প্রথমে যে ইনিশিয়ালি যে চামড়াগুলো যাদের কাছে আসে, উনি সেই নেতৃবৃন্দ, তাদের নেতা হিসেবে যেটা ওনাদের সাথে আমরা বারে বারে মিটিং করেছি। এবং সেখানে যে জিনিসটা কোনোভাবেই ব্লক করে চামড়াটা আমাদের সাপ্লাইটাকে কোনো জায়গায় ধরে যেমন পোস্তাতে, তখন ট্রাকগুলো ঢুকতে পারে না, এবং এটা একটা পক্ষ আপনার এটা ঢুকতে দেয় না, সেই জায়গায় যাতে স্মুথলি এটা চলে সেটা আমরা কাজ করছি। একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হলো আমরা আপনাদের মধ্যে সবাইকে জানাতে চাই 6 ঘন্টার মধ্যে লবণ মাখতে হবে। যদি এটা লবণ না মাখা হয় তাহলে কিন্তু এই চামড়ার কোনো ভ্যালু থাকবে না, এবং গরমের মধ্যে চামড়াটা নষ্ট হয়ে যাবে। এখন সেই জায়গায় লবণের অ্যাভেলেবিলিটির জন্য আমরা কিন্তু যেটা বেসিক, এটি কিন্তু অলরেডি অনেকগুলো মাদ্রাসা এবং ইউনো এবং ডিসিদের মাধ্যমে কিন্তু লবণ বিনা পয়সায় সরবরাহ করা হয়েছে। এবং এই যে আফতাব ভাইদের যে অ্যাসোসিয়েশন মেম্বাররা আছে, তাদের কাছে পর্যাপ্ত লবণ মজুদ আছে। যদি কেউ দাবি করে যে লবণ পাচ্ছে না, তাহলে আমাদের জানানোর সাথে সাথে আমরা সেখানে লবণের ব্যবস্থা করব। কিন্তু একটা অজুহাত দিয়ে, অনেক সময় একটা অজুহাত তৈরি করে বলে যে লবণ পাওয়া যায় না, লবণের দাম বেড়েছে, এইসব বলে চামড়ার দাম কমিয়ে দেবে, সেই অজুহাত কিন্তু এবারে খাটবে না। এবং আরেকটা জিনিস আমি বলছি যে মাননীয় বাণিজ্য প্রতিমন্ত্রী মহোদয়, এর মধ্যে ওই দিন আফতাব সাহেব ছিলেন, আমাদের শাহিন সাহেব ছিলেন, যারা সমস্ত অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্টরা ছিলেন, সেখানে কোরবানির গরুর দামের, কোরবানির চামড়ার দাম কিন্তু নির্ধারণ করে দেওয়া হয়েছে। সেখানে প্রতি ফুট ঢাকায় 55 থেকে 60 টাকা। সেই হিসাবে এবছর নতুন করে করা হয়েছে যে একটি মাঝারি সাইজের বা মোটামুটি একটি গরু যেটি কোরবানিযোগ্য, সেটির আপনার লবণযুক্ত চামড়ার দাম হবে ঢাকাতে 1200 টাকা, মফস্বলে 1000 টাকা। এটি কিন্তু লবণযুক্ত চামড়া। এখন এটা যদি পর্যাপ্ত সময়, সঠিক সময় যদি লবণ না লাগে, চামড়াটা নষ্ট হয়ে গেলে কিন্তু এটির কোনো মূল্য থাকবে না। এই বিষয়টি খুব ইম্পর্টেন্ট, আমরা যাতে সঠিক সময় লবণ লাগায় এবং সেখানে ঝিল্লি পরিষ্কার করে, এই জন্য আমরা টিবিসি সহ, আমরা পোস্টার লিফলেট সহ আমরা সারা দেশে এগুলো ব্যাপক কার্যক্রম আমরা হাতে নিয়েছি, এবং সেইভাবে মানুষকে আমরা উৎসাহিত করছি।
শফিকুজ্জামান, আপনি আমাদের সাথেই থাকুন। এবার আমরা যাব হাইড অ্যান্ড স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আফতাব খানের কাছে। আপনার কাছে আমার লক্ষ্য, আমরা প্রশ্ন যেটা আমরা শুনলাম, শফিকুজ্জামান বলছেন লবণের পর্যাপ্ত সরবরাহ আছে এবং যদি কারো কাছে না পাওয়া যায় সেক্ষেত্রে সেটা সরবরাহ করা হবে। সেক্ষেত্রে চামড়া সংগ্রহের তো আর চামড়া নষ্ট হওয়ার তো আর কোনো সম্ভাবনা থাকছে না এবার। আফতাব খান, আপনার কাছে আমার প্রশ্ন, শফিকুজ্জামান বললেন যে এবার লবণের ঘাটতি হবে না এবং যথেষ্ট পরিমাণে সরবরাহ করা হবে, সেক্ষেত্রে চামড়া সংরক্ষণ করার যে সমস্যাটা আমরা গত কয়েক বছর দেখেছি সেই সমস্যাটা নিশ্চয়ই হবে না, এবং চামড়া সংগ্রহের আপনাদের লক্ষ্যমাত্রা কেমন থাকছে? ধন্যবাদ। আমাদের এবছর যে পরিস্থিতি আছে, ঢাকার চামড়া এই পর্যাপ্ত লবণ আমাদের মজুদ আছে প্রত্যেকটা, যেহেতু এটা ঢাকা শহরে চামড়াটা আমাদের পাশাপাশি ট্রেনের মালিকরা কিনে, আড়তদাররা কিনে, ব্যাপারী কিনে, পাইকার কিনে, মৌসুমী ব্যবসায়ীরা চামড়াটা কিনে। আর সবাই লবণ দেওয়ার জন্য সবার প্রস্তুতি আছে। আশা করি যেহেতু চামড়া আমাদের সংগ্রহ করার মতো প্রত্যেকটা ইয়ারই প্রস্তুতি আছে। আমি যেহেতু অত্যাধিক গরম, এই গরমের কারণে কিছু চামড়া হয়তো নষ্ট হতে পারে, সেটা সহনশীল, কিন্তু সে হারে চামড়া এবছর নষ্ট হওয়ার সম্ভাবনা নাই। আর লবণটার দাম গতবার চেয়ে একটু দাম কম আছে, এবং কিছু মাদ্রাসায় সরকার ওই বিনামূল্যে কিছু লবণের দাম দিয়েছিল। তো আশা করি গতবারের চেয়ে অবশ্যই ভালো হবে। ধন্যবাদ। আফতাব খান, আপনার কাছে আমি জানতে চাইবো যে ট্যানারি মালিকদের কাছে আপনাদের বকেয়া কত পাওনা রয়েছে এবং সেটি আদায়ের বিষয়ে আপনাদের কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে কিনা, প্রশাসনের কাছে আপনারা যোগাযোগ করেছেন কিনা? জি ধন্যবাদ। এর আগে আমরা এই বিএসসিসির মাধ্যমে 2018-তে আমরা অনেক চেষ্টা করছি, সরকারের পর্যায়ে এই টাকাটা এস্টাবলিশ করা হয়েছিল। তারপর আমাদের আড়তদার টু আড়তদার, ট্রেনের মালিক টু ট্রেনের মালিক, সবাই যে যেভাবে পারছে, কেউ টাকা সম্পূর্ণ পরিশোধ করেছে, কেউ আংশিক করেছে, কেউ কেউ করতে পারেনি, কারোর কাছে টাকা রয়ে গেছে, এটা চলমান আছে। শফিকুজ্জামান এবং আফতাব খান, আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ।